হ্যালো চিলড্রেন, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা যারা 2026 সালের পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য গণিতের লাস্ট মিনিট সাজেশনে নিয়ে এসেছি আজ কোশ্চেন নাম্বার 11 এর বোল্ড সাজেশন। তো তোমরা ভিডিওর সাথে যুক্ত থাকো, দেখো কোশ্চেন নাম্বার 11-এ তোমাদের এবার কি আসছে। ডিয়ার স্টুডেন্ট, সবার আগে আমরা একবার দেখে নিই ম্যাথ 90 মডেল। ম্যাথ 90 মডেলে কোশ্চেন নাম্বার 11-এ কি ছিল? কোশ্চেন নাম্বার 11 এর জন্য কম্পিটিশন করছে এক্সারসাইজ 11.1, 11.2 অ্যান্ড 17 অ্যান্ড 21। অর্থাৎ এটা আমাদের সম্পাদ্যের দাগ নাম্বার। অর্থাৎ এই দাগে আমাদের দুটো সম্পাদ্য আসবে, যার মধ্যে আমাদের একটা সম্পাদ্য করতে হবে, সঠিক অ্যান্সারের জন্য 5 নাম্বার পাবে। তো তোমরা যথাযথ সম্পাদ্যের যে উপকরণগুলো রয়েছে, কাটা, কম্পাস থেকে পেন্সিল স্কেল থেকে শুরু করে শার্পনার, ইরেজার সবকিছুই সাথে রাখবে অবশ্যই ম্যাথ পরীক্ষার সময়। তো তোমাদের 2026 সালে এবার কি আসবে এখানে, তার বোল্ড প্রেডিকশন তোমরা এবার দেখতে থাকো। চলো, বোল্ড প্রেডিকশন। বোল্ড প্রেডিকশন করার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ঘাটতে হবে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একবার কেটে নিচ্ছি। দেখো, 2017 সালে এই কোশ্চেন নাম্বার 11-এ কি এসেছিল? তো 2017 সালে দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন নাম্বার 1 নম্বর কোশ্চেন হলো 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। অর্থাৎ এখানে বর্ণনার কোনো প্রয়োজন নেই। এটা কোথা থেকে এসেছিল? ভেরি সিমিলার টু এক্সারসাইজ 11.2। 11.2 এর কোনো ম্যাথের সাথে মিলছিল, হুবহু ডাটা কিন্তু মেলেনি এখানে। 2 নম্বর কোশ্চেনটা কি এসেছিল? 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। টেক্সট বুকের কোশ্চেন হুবহু চলে এসেছে, এক্সারসাইজ নাম্বার 21 কোশ্চেন নাম্বার 4 এর 1। অর্থাৎ এটা কিন্তু টেক্সট বই থেকে আমার কমন পড়েছিল 2017। 2018 সাল, 4 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করো, যাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 7 সেন্টিমিটার, এবং ওই বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শ অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। এটা ফুললি আউট অফ টেক্সট ছিল, কারণ এটা পুরনো সিলেবাসের একটা সম্পাদ্য, এই সিলেবাসে দিয়েছিল। 2 নাম্বারটা কি এসছে? একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, ওই ব্যাস অন্তর্ভুক্ত, ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত হবে, একটা মিস্টেক হয়েছে, অন্তর্ভুক্ত কোণ হলো 60 ডিগ্রি, ওই ত্রিভুজের অন্তর্ভুক্ত অন্তর্বৃত্ত অঙ্কন করো। অর্থাৎ অন্তর্বৃত্ত, এখানে দেখলাম একটা অন্তর্বৃত্ত রিপিট, এখানে অন্তর্বৃত্ত রিপিট। সিমিলার টু এক্সারসাইজ 11.2 কোশ্চেন নাম্বার 1-2 সাথে কিছুটা মিল রয়েছে। তো অন্তর্বৃত্ত পরপর দুবার আমরা দেখতে পেলাম। 2019 সালে চলে যাচ্ছি। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি বাহু 7 সেন্টিমিটার, এবি 5 সেন্টিমিটার এবং এসি 6 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তো এবছর দেখলাম পরিবৃত্ত এসছে, ভেরি সিমিলার টু এক্সারসাইজ 11.1 এর সাথে ম্যাচ করে গেছে, কিন্তু এটাই একটা টুইস্ট রয়েছে, যেখানে নেম মেনশন করে দিয়েছে। যদি কোনো ত্রিভুজের নেম মেনশন করে দেয়, তাহলে তোমার কিন্তু অবশ্যই এই নেম ধরে কিন্তু, অর্থাৎ যে নাম এ বি সি ডি পি কিউ আর এস যাই দিক না কেন, সেই নাম ধরে কিন্তু তোমরা সম্পাদ্য অঙ্কন করবে, অন্য কোনো নাম কিন্তু তোমরা এখানে দেবে না। এটা কিন্তু কোশ্চেনের একটা টুইস্ট। 2 নম্বর কোশ্চেন কি এসেছিল? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র থেকে 6.5 মানে 6.5 সেন্টিমিটার দূরে কোনো বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করো। এক্সারসাইজ 17 ভেরি সিমিলার টু কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর সাথে অনেকটা মিল ছিল, কিন্তু হুবহু কিন্তু ডাটাতে কোনো। 2020 সালে কি এসেছিল দেখিনি? 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতি অঙ্কন করো। টেক্সট বুক এক্সারসাইজ 21 এর কোশ্চেন নাম্বার 1 এর 2। অর্থাৎ এটাও কিন্তু তোমাদের সরাসরি কমন পড়েছে। নেক্সট আছে 2 নম্বর কোশ্চেন, 2020 সালে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তের ওপর একটি বিন্দুতে এ বিন্দুতে একটি স্পর্শ অঙ্কন করো। অর্থাৎ টেক্সট বুক এক্সারসাইজ 17 সিমিলার টু কোশ্চেন নাম্বার 3। অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 কিন্তু সিমিলার এসেছে, কিন্তু হুবহু কোশ্চেনটা কিন্তু আসেনি। নেক্সট সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। টেক্সট বুক এক্সারসাইজ 11.1 এর 1-3 নাম্বার কোশ্চেনের সাথে মিল রয়েছে এটা।
2 নম্বর কোশ্চেন আছে 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করো। এটাও এক্সারসাইজ 17 সিমিলার টু কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ ডাটা একটু অমিল রয়েছে, অর্থাৎ মাপে একটু অমিল রয়েছে, কিন্তু এখানে 17 অনুশীলনীর 3 নম্বর কোশ্চেনের মতোই কিন্তু এটা একই রকম। 2023 সালে আমরা কি দেখতে পাচ্ছি, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় হলো 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। ভেরি সিমিলার টু টেক্সট বুক 11.2 এর কোশ্চেন নাম্বার 1-4 এর সাথে কিন্তু মিল রয়েছে এটা। তো 2 নম্বর কোশ্চেন 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তো এটা ভেরি সিমিলার টু টেক্সট বুক এক্সারসাইজ 21 অর্থাৎ 21 নাম্বার চ্যাপ্টার কোশ্চেন নাম্বার 5-3। ঠিক আছে, তো এগুলো কিন্তু টেক্সট বুকের মতোই আসছে, খুব একটা কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন না। 2024 সালে দেখি, প্রথম কোশ্চেন হলো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরত্বে একটি বিন্দু থেকে ওই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। আচ্ছা, এটা আউট অফ টেক্সট রয়েছে, সিমিলার টু এক্সারসাইজ 17 এর কোশ্চেন নাম্বার 3 এর মতোই রয়েছে, মাপে একটু চেঞ্জ রয়েছে। নেক্সট রয়েছে কি, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। ভেরি সিমিলার টু টেক্সট বুক নাম্বার 11.1 কোশ্চেন নাম্বার 1-3। তো লাস্ট দেখার বিষয় হলো আমাদের 2025 সালে কি এসেছে। 2025 সালে জ্যামিতিক পদ্ধতিতে 2√3 এর মান নির্ণয় করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। ভেরি সিমিলার টু কোশ্চেন নাম্বার টেক্সট বুক নাম্বার এক্সারসাইজ 21 এর সাথে মিল রয়েছে, ওটা এক্সারসাইজ 21 থেকে এসেছে। দ্বিতীয় প্রশ্ন 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। অর্থাৎ এখানে আমাদের মধ্য সমানুপাতি এবং অন্তর্বৃত্ত দুটো কিন্তু চলে এসেছে। এবছরকার জন্য তোমাদের পরিবৃত্ত, এবছরকার জন্য অর্থাৎ এক্সারসাইজ 11.1 এবং এক্সারসাইজ 17, এই দুটো এক্সারসাইজ ভালো করে করবে। এছাড়া রিপিট যদি হয় তাহলে অন্তর্বৃত্ত আবার রিপিট করতে পারে, অন্তর্বৃত্তটা প্র্যাকটিস করে ওটা রিপিট করে দেয়। তবে আমার মতে অন্তর্বৃত্ত না করাটাই ভালো, অনেক সময় মিলতে চায় না। তাই সেফ জোনে থাকার জন্য তোমরা অন্তর্বৃত্ত বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। অর্থাৎ এই কোশ্চেন নাম্বার 11 কিন্তু সবার জন্যই কমন। এই কোশ্চেন নাম্বার 11 সবাই এখানে ফুল মার্কস পাবে। তো এই ছিল আমার বোল্ড প্রেডিকশন কোশ্চেন নাম্বার 11 নিয়ে। আশা করি তোমাদেরও এখন সবারই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আগে থেকে তোমরা প্রিপেয়ার ছিলে, লাস্ট টনিকটা তোমরা আমার কাছ থেকে পেয়ে গেলে। কনফিডেন্টলি কোশ্চেন নাম্বার 11 কিন্তু তোমরা নাম্বারটা নিয়ে আসবে।